ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এবং আমার পরিবারের তরফ থেকে জানাই শুভ বিজয়া। আশা করছি তোমাদের পুজো খুব ভালো কেটেছে এবং সামনেই আছে কালী পুজো, দেওয়ালি। আশা করছি সবাই তোমরা খুব আনন্দ করে কাটাবে দেওয়ালিটা। তো আমি আজকে ভিডিওটা শুরু করার আগে বলে দিই, এটা একটা অর্গানাইজেশন ভিডিও। এই চ্যানেলে কিন্তু ডেইলি ব্লগ ভিডিও আসে এবং মাঝে মাঝে এরকম অর্গানাইজেশন ভিডিও কিন্তু আসে। তো আমি আগেই তোমাদের সাথে এই চ্যানেলে শেয়ার করেছি এই ওয়ার্ড্রপটার অর্গানাইজেশন। এটা প্রান্তিকের ক্লজেট এবং এছাড়াও এই মাস্টার বেডরুমে এই একটা ক্লজেট রয়েছে এবং তার সাথে রয়েছে ওইদিকে আর একটা ক্লজেট। সেই ক্লজেটের অর্গানাইজেশন ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই দুটো অর্গানাইজেশন ভিডিও আমি আই বাটনে দিয়ে দেবো। অবশ্যই আমি আমার ড্রেসিং টেবিলের অর্গানাইজেশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, সেটার ভিডিও আমি তোমাদের আই বাটনে দিয়ে দেবো। যদি কেউ মিস করে গিয়ে থাকো আর দেখতে ইন্টারেস্টেড হও তো অবশ্যই সেটা চেক করে নিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এটা আমার ক্লজেট। এই ক্লজেটে আমি আমার জামা কাপড় রাখি, শুধুমাত্র আমার জামা কাপড়। আর বলে দিই, আমি এক্সট্রা জামা কাপড় মানে যেগুলো আমি ইউজ করি না বা হয়তো 5-6 মাসে আমি ইউজ করিনি, আমি কিন্তু আমার ক্লজেটে রাখি না। আমি যে জামা কাপড়গুলো আমি ইউজ করি সেইগুলোই আমি ওয়ার্ড্রপে রাখতে পছন্দ করি, কারণ মাঝে মাঝে আমি ডিক্লাটার করি, কারণ না হলে অনেক জামা হয়ে যায় যেগুলো আমরা পরিও না, অথচ ওয়ার্ড্রপটা ভীষণ ক্লামসি হয়ে থাকে। আর তার আগে বলে দিই, এই ক্লোজেটের ভেতর কিন্তু কোনো শাড়ি নেই, কোনো ইন্ডিয়ান ওয়্যার নেই। ইন্ডিয়ান ওয়্যারে চুড়িদার আছে, বাট কোনো শাড়ি বা লেহেঙ্গা টাইপের জামা কাপড় কিন্তু নেই। সেটার জন্য আমি আর একটা ক্লোজেট বানিয়েছি, সেখানে থাকে। সেখানে আমাদের সবার ইন্ডিয়ান ক্লোথ গুলো রেখে দিই। এখানে আমি রেগুলার যে ড্রেসগুলো পরি বা যে ড্রেসগুলো পরে আমার ভিডিও বানাতে হয় বা কোথাও ট্রাভেলিং এর টাইমে কাজে লাগে, সেই সমস্ত জামা কাপড়ই কিন্তু আমার এখানে থাকে। তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, আমি কিভাবে ডিক্লাটার করি এবং সুন্দর করে জিনিসটাকে অর্গানাইজ করে রাখি। আমি প্রথমেই বলে দিই আমার ওয়ার্ড্রপের স্ট্রাকচারটা কিরকম। দেখতেই পাচ্ছ এখানে আমি কিছু শেলফ করে নিয়েছি এবং এর ভেতরে আমি কতগুলো ড্রয়ার বানিয়ে নিয়েছি। ড্রয়ার করে রাখলে কিন্তু জামা কাপড় ভীষণ সুন্দর অর্গানাইজ থাকে এবং শর্ট করে চোখেও পড়ে না, দেখতে ক্লাটার লাগে না। আর আমি এই ওয়ার্ড্রপটাকে পুরোপুরি কাস্টমাইজ করেছি আমার প্রয়োজন অনুযায়ী। প্রথমেই বলি, ওয়ার্ড্রপটা যখনই ওপেন করা হয় তখনই কিন্তু অটোমেটিক্যালি এই লাইটটা জ্বলে যায় এবং যখনই আমি এই ক্লোজেটটাকে ক্লোজ করব লাইটটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। এইটা আমি এই সিস্টেমটা করেছি যাতে ওয়ার্ড্রপের ভেতরে খুব ভালো করে জিনিসপত্র অর্গানাইজ করা যায়, সেই জন্য। তো ওয়ার্ড্রপটা খোলার পরই দেখতে পাচ্ছ রাইট হ্যান্ড সাইডে এরকম আমি কতগুলো শেলফ বানিয়েছি এবং একদম টপ শেলফে আমি কিন্তু হ্যাঙ্গিং এরও ব্যবস্থা করে রেখেছি। আর এই র্যাকগুলো যেহেতু মুভেবল র্যাক, সেই জন্য আমার যদি কিছু হ্যাং করার প্রয়োজন হয় তখন আমি এই শেলফটাকে কিন্তু ওপেন করেও নিতে পারি। তো আমি প্রথমেই বলি, এই বাস্কেটটার মধ্যে রয়েছে কিছু নিউ ক্লোথ যেগুলো পুজোতে কিনেছি, এখনো পর্যন্ত পরা হয়নি, সেই জন্য আমি এক্সট্রা জামা কাপড়গুলো ওপরে এরকম একটা বাস্কেটের মধ্যে রেখে দিয়েছি। এই অর্গানাইজারগুলো আমার সমস্ত অ্যামাজন থেকে কেনা এবং এইখানেও আমি কিন্তু আমার জামা কাপড়ই রেখেছি। এর মধ্যেও আমি আমার জামা কাপড়ই রেখেছি। আমি যখন জামা কাপড় রাখি তখন ঠিক এইভাবে আমি জামা কাপড়গুলোকে ফাইল সিস্টেমে অর্গানাইজ করে রাখি। এতে জামা কাপড়ে আয়রনগুলো খুব ভালো থাকে, জামা কাপড় চোখের সামনে দেখতে পাওয়া যায় এবং জামা কাপড় কিন্তু একদমই এলোমেলো হয় না। মানে আমি যদি এখন এই জামাটা ইউজ করতে চাই, আমি শুধুমাত্র এই জামাটাকে একবারে বের করে নিতে পারি, অন্য জামাগুলোই কিন্তু আমার হাত দিতে হয় না। আর এগুলোর মধ্যে আমি একটু পার্টি ওয়্যার বা কোথাও বেড়াতে গেলাম সেরকম জামা কাপড়ই রাখি। দেখতেই পাচ্ছ ভ্যারাইটি কালারের জামা কাপড় আছে, বেশিরভাগই নীল, লাল, সাদা, কালো এগুলোই দেখতে পাবে। এই ড্রেসগুলো ঠিক আমি এইভাবেই রেখে দিই, যখন প্রয়োজন হয় তখন আমি এটাকে পেরে নিই, যেটা প্রয়োজন সেটা বার করে বাকি ড্রেস আবার তুলে রেখে দিই। সেম ভাবে আরো একটা আমার এরকম অর্গানাইজার আছে, দেখতে পাচ্ছ এখানে ভ্যারাইটি কালারের জামা কাপড় আছে। তো এগুলো আমার নানান রকম লং ফ্রক বা ড্রেস, ওয়ান পিসই বলতে পারো, যেগুলো আমি মাঝে মাঝে টুইটিকে নিয়ে যখন পড়তে যাই তখন ওকে আমি এই ড্রেসগুলো পরে যেতে পারি, বা হয়তো কোথাও একটু কাছে পিঠে কোথাও যাওয়ার দরকার তখন আমি এই ড্রেসগুলো ইউজ করি। বলতে পারো 99% ড্রেস হচ্ছে আমার কটনের। আমি কটনের জামা কাপড় পরতেই বেশি পছন্দ করি। তারপর কিছু কিছু আছে কটন ছাড়াও অবশ্য পরি।
তো এইটা আমি এখানে রেখে দিই, কারণ এটা আমার বেশি ইউজ হয়, সেই জন্য আমার এটা হাতের কাছে রেখেছি। আর এটা তো মাঝে মাঝে ইউজ করি, সেই জন্য একদম মিডিলে রেখেছি। আর ওটাতে তো একদম নিউ ড্রেস রয়েছে, সেই জন্য একদম টপে রেখে দিয়েছি। আর আমি বলি আমার লেফট হ্যান্ড সাইডে টপে আমি একটা হ্যাঙ্গিং এর পজিশন করেছি। এখানে আমার সমস্ত টপ, ক্যাজুয়াল যে টপ গুলো হয়, যেগুলো আমি এখানে ওখানে পরে যাওয়ার জন্য ব্যবহার করতে পারি, সমস্ত ক্যাজুয়াল টপ গুলোকে কিন্তু আমি এভাবে হ্যাং করে রেখেছি। কারণ এই টপগুলোর সাইজ এতটাই ছোট, বেশি ফোল্ড করে রাখলে ভীষণ ভাঁজ পড়ে যায়, পরবার সময় আমাকে আবার আয়রন করতে হয়। তো সেই জন্য আমি এই কুর্তা টাইপের জামা কাপড় বা এই ছোট ছোট টপ গুলো আমি এভাবে এখানে হ্যাং করে রেখে দিয়েছি। এতে নিতেও খুব সুবিধা হয়, আবার ইউজ করার পর রেখে দিতেও কিন্তু বেশ সুবিধা হয়। এই টপগুলো ঝুলগুলো যেহেতু বেশ ছোট, নিচে বেশ অনেকটা জায়গা কিন্তু আমি পেয়েছি, সেই জন্য নিচে আমি আমার সানগ্লাসেস গুলো রেখে দিয়েছি এবং আমার যে হাতে যে ব্যান্ডটা রয়েছে, যেটা আমি এক্সারসাইজের টাইমে পরি আর কি, আমার হাতে কিছুদিন আগে প্রচন্ড লেগে গেছিল, তখন ওই ব্যান্ডগুলো আমি ইউজ করি। বেল্ট এবং একটা ওডোনিল রেখে দিয়েছি। আর এটা একটা সিলভারে বোল সেট আছে, তো সেটাও আমি এখানে রেখে দিয়েছি। আর প্রত্যেকটা ক্যাবিনেটে আমি এরকম ভাবে ওয়ালপেপার গুলোকে লাইনার হিসেবে ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। এতে কিন্তু বেশ সুন্দর থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। ওপরে তো রেখেছি টপগুলো, এবার বটম ওয়্যার গুলোকে আমি এখানে হ্যাং করে রেখেছি। বটমের মধ্যে আমি এখানে পালাজো গুলো রেখেছি আর জিন্স গুলো রেখেছি। যে জিন্স গুলো আমি রেগুলার পরি বা অকেশনালি পরি, যে কোনো জিন্স আমার এখানে হ্যাং করা রয়েছে। দেখতেই পাচ্ছ ভ্যারাইটি কালারের আমার জিন্স রয়েছে, সবই আমি এখানে হ্যাং করে রেখেছি। আর জিন্স গুলো না আমি সবই এরকম 3 ফোল্ড করে রেখেছি, এই যে এইভাবে 3 ফোল্ড করে রেখেছি। জিনিসটা দেখতেও খুব ভালো লাগে। প্রত্যেকটা বটম ওয়্যারের সাইজ গুলো এক থাকে, তার ফলে নিচে আমি একটা ভালো মতো স্পেস পেয়ে যাই। এখানে দেখতেই পাচ্ছ আমার ব্লু কালারের জিন্সই বেশি, বাট ব্লু কালারের কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে। সেই ভ্যারাইটি জিন্সগুলো এবং বিভিন্ন শেপের রয়েছে। এছাড়া কালারফুল ট্রাউজারগুলোও আমি এখানে রেখেছি। আর একটা জিনিস খেয়াল করবে, আমার কিন্তু বটম ওয়্যার রাখার জন্য প্রত্যেকটা হ্যাঙ্গার কিন্তু সেম। এখানে আমি এই বটম ওয়্যার গুলো রেখে দিয়েছি এবং বটম ওয়্যার গুলোর নিচেও বেশ অনেকটা স্পেস আমি পেয়েছি, সেই জন্য এখানটা আমি আরো একটা এরকম অর্গানাইজার রেখে দিয়েছি। আর এর মধ্যে আমার সব সালোয়ার কামিজগুলো রয়েছে, যেগুলো আমি খুবই কম পরি, কিন্তু মাঝে মাঝে আমি কোনো অকেশনালে বা মন্দির টন্দির গেলে তখন আমি এই সালোয়ার কামিজগুলো পরি। কিছু আমার কট সেটও রয়েছে আর কিছু সালোয়ার কামিজের পুরো সেটটা রয়েছে, তো আমি এইভাবেই রেখেছি। আর এবার পুজোয় আমি এই 3টে সালোয়ার কামিজ কিনেছি, তো সেই 3টেও আমি এখানে রেখে দিয়েছি। আর এইভাবে আমি আমার সালোয়ার কামিজগুলো পুরো সেট করে এরকম ফাইল সিস্টেমে রেখেছি। এতে আমার নিতেও কোনো অসুবিধা হয় না। যদি মাঝখান থেকেও কোনো সালোয়ার কামিজের প্রয়োজন হয়, আমি আরামসে এটাকে এভাবে বের করে নিতে পারি। আবার এটাকে আমি রাখবার জন্য এখানে একটু পুশ করলেই কিন্তু এই জিনিসটা আমি ভালো করে রেখে দিতে পারি। এইভাবে রাখলে কিন্তু কোনো জামা কাপড়ের প্লিটস নষ্ট হয় না, প্রত্যেকটা জামা ভিজিবল থাকে। এইটা আজকে পরেছি, কালকে কোনটা পরবো সেটা চিন্তা করতে হয় না, চোখের সামনে পুরো ভিজিবল হয়ে যায়। তো জিনিসপত্র নিতেও কিন্তু বেশ। আর এখানে পাশে আমি একটা পার্সেল রেখে দিয়েছি, এটা দেখা হয়ে গেছে আমার কি আছে আমি তো জানি। তো এটা উইন্টারের ড্রেস আছে, এটাকে আমি আপাতত এখানেই রেখে দিয়েছি। বটম ওয়্যারের ঠিক পাশেই রয়েছে আমার এখানে 1 2 3 4 4টে ড্রয়ার। 4টে ড্রয়ারের মধ্যে 3টে ড্রয়ারের সাইজ একরকম এবং টপ ড্রয়ারের সাইজটা একটু ছোট। তো আমি এই 4টে ড্রয়ার রেখেছি, এটার কোনো হ্যান্ডেল করিনি, এটার মধ্যে কাটিং করে আমি হ্যান্ডেলের সিস্টেম করেছি। এটা কিন্তু পুল করতে এবং পুশ করতে দুটোই বেশ সুবিধা হয়। তো চলো দেখাই যে এই ড্রয়ারগুলোকে আমি কিভাবে অর্গানাইজ করেছি। এখানে আমি টপে একটা যেটা ছোট ড্রয়ার বানিয়েছি, সেখানে আমি একটা লকের সিস্টেমও করে রেখেছি যদি ভবিষ্যতে দরকার হয় সেই জন্য। আর এই ড্রয়ারটার মধ্যে আমি একটা অর্গানাইজার রেখেছি, দেখতেই পাচ্ছ এরকম একটা অর্গানাইজার রেখেছি। প্রচুর ইনারওয়্যার এবং জামা কাপড় কিন্তু অর্গানাইজ করে রাখা যায়। এখানে আমি এক্সট্রা ইনারওয়্যার বা বাইরের যে এই সমস্ত জামা কাপড়গুলো পরবার জন্য ম্যাচিং করে যে ইনারওয়্যারগুলো রয়েছে সেইগুলোই আমি এখানে রেখে দিয়েছি। এখানে আমার কিছু জিম ইনারওয়্যারও রয়েছে, আর এগুলোকে আমি সুন্দরভাবে কিন্তু অর্গানাইজারের মধ্যে অর্গানাইজ করে রেখে দিয়েছি। নেক্সট ড্রয়ারে রেখেছি আমার কিছু টপ।
এই টপগুলো এই দেখছো এগুলো হচ্ছে উইন্টারে পরার টপ। আর এইখানে একটা বাস্কেটের মধ্যে আমি রেখে দিয়েছি আমার সমস্ত ক্রপ টপগুলো। অ্যাকচুয়ালি ক্রপ টপগুলো সাইজে এতটাই ছোট হয় না, এগুলোকে হ্যাঙ্গারে হ্যাং করাও যায় না, আর হ্যাঙ্গারে হ্যাং করলে না এগুলো পড়ে যায়। তো সেই জন্য আমি এগুলোকে সুন্দর করে ফোল্ড করে আমি এর মধ্যে রেখে দিয়েছি। আর এখানে সাইডে একটু জায়গা ছিল, সেই জন্য এখানে আমি আমার গ্রো পোটা রেখে দিয়েছি। যখন কোথাও ট্রাভেল করি বা বাইরে শ্যুট করি তখন আমার গ্রো পোটা কাজে লাগে। আর এখানে আমি একটা জুট ব্যাগ রেখে দিয়েছি, এটা তানিশের জুয়েলারি কিনেছিলাম তখন পেয়েছিলাম, বলতে পারো এই ব্রেসলেটটা যখন কিনেছিলাম। তো ব্যাগটা যদি কোনো কারণে দরকার হয়, সুন্দর দেখতে ব্যাগ, সেই জন্য এটা এখানে ফোল্ড করে রেখে দিয়েছি। এবার মুভ করি নিচের ড্রয়ারে। এটা হচ্ছে আমার জিম ওয়্যার। এখানে যা যা দেখছো সবই আমার জিম ওয়্যারের। এখানে কিছু ট্র্যাক প্যান্ট রয়েছে, যে এই ট্র্যাক প্যান্টগুলো আমি জেনারেলি ওয়াক করতে যাই যখন বাইরে। বেসিক্যালি এগুলো যখন উইন্টারে ওয়াক করি তখনই আমার কাজে লাগে। আর এছাড়া এখানেও কিছু লেগিংস রয়েছে যেগুলো জিমের তেই আমার পরতে হয় বা জিমের টাইমেই আমি পরি। আর এই স্টকিংসগুলো তো বেশ গরম হয়, সেই জন্য না আমি এগুলো সবসময় যখন উইন্টার থাকে তখনই পরাটা পছন্দ করি, না হলে এগুলো এমনি পরলে না খুব গরম লাগে। আর এখানে আমার সব ওয়াক করতে যাওয়া ট্র্যাক প্যান্টগুলো রয়েছে। এই ট্র্যাক প্যান্টগুলো আমার ভীষণ ফেভারিট। এগুলো কেলভিন ক্যানের, হ্যাঁ এটা কেলভিন ক্যানেরই ট্র্যাক প্যান্ট। এটা ভ্যারাইটি কালারের আছে, একটা গ্রে আছে, একটা ব্ল্যাক আছে, একটা ব্লু আছে, এটা এডিডাসের। বাট এই তিনটে প্যান্ট আমার ভীষণ প্রিয়, বলতে পারো এগুলো কলকাতা ওয়েদারের জন্য একদম পারফেক্ট। আর এখানে আমার এক্সারসাইজ করার ড্রেসগুলো রয়েছে, শর্টস এবং টপ। আর এখানে যেই জায়গাটা এমটি দেখছো, এইখানে একটা ড্রেস সেট ছিল, সেটা আজকে এক্সারসাইজ করেছি, এটা ওয়াশ করতে দেওয়া আছে। তো এইগুলো হচ্ছে আমার এক্সারসাইজ করার জামা, এইগুলোই আমি বেশি পরি বলতে পারো। এবার চলে যাই একদম নিচের ড্রয়ারটাতে। এই ড্রয়ারটার মধ্যে আমি আমার সমস্ত বটম ওয়্যারই রেখেছি। বটম ওয়্যার এখানেও রয়েছে প্লাস এখানেও রয়েছে, কারণ এগুলো হচ্ছে ট্রাউজার অ্যান্ড জিন্সগুলো রেখেছি। আর এইগুলো হচ্ছে আমার স্কার্ট, এগুলো বেশিরভাগই আমার শর্ট স্কার্টগুলো রয়েছে। আর শর্টসগুলো রয়েছে, কিছু শর্ট স্কার্টও রয়েছে এখানে, লং স্কার্টও রয়েছে। আবার যেগুলো মিডিয়াম ঝুলের যে স্কার্টগুলো হয় সেই স্কার্টও এখানে আমি ফোল্ড করে রেখে দিয়েছি। আর এইগুলো না এক একটা ব্লাউজ পিস। এবার শাড়ি কিনেছি, নানান টাইমে এক একটা করে শাড়ি কিনেছি, আর এই ব্লাউজ পিসগুলো বেরিয়েছে। তো আমি এই ব্লাউজ পিসগুলোকে এভাবে রেখে দিয়েছি, কারণ ব্লাউজগুলো খুব একটা পরা টরা হয় না, এই কাপড়ের ব্লাউজ আমি পরতে পারি না, সেই জন্য ব্লাউজ পিসগুলো রেখে দিয়েছি, যদি কোনো ডেকোরেশনের কাজে লাগাতে পারি। এই হচ্ছে আমার পুরো ওয়ার্ড্রপের অর্গানাইজেশন। আমি যেটুকু জিনিস দরকার আমি ওয়ার্ড্রপে কিন্তু সেটুকু জিনিসই স্টোর করে রাখি। আমি ওয়ার্ড্রপে প্রচুর জিনিস রাখি না, যে জিনিসগুলো আমি পরি না সেরকম জামা কাপড় আমি একেবারেই রাখি না। যেগুলো পরতে আমার ভালো লাগে বা যেগুলো আমি পরি, যে জামাগুলো আমার খুব পছন্দ, সেই জামা কাপড়গুলোই কিন্তু আমি একমাত্র এই ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিয়েছি। যে জামা কাপড় আমি পরি না সেগুলো আমি ডোনেট করে দিই, কারণ বেকার ওয়ার্ড্রপে জমিয়ে রাখার কিন্তু কোনো মানে হয় না, এতে ক্লাটার লাগে পুরো জায়গাটা, আর ক্লাটার করাটা আমি একদম পছন্দ করি না। তো আজকের অর্গানাইজেশন ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।